জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। ইতিমধ্যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বা আত্মগোপনে রয়েছেন। সাম্প্রতিক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হঠাৎ দেশ ছেড়ে যাওয়ার পর দেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জনতার তীব্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাস বিরোধী আইন ও সংশোধিত অধ্যাদেশের আওতায় সোমবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যাবতীয় প্রচার, সভা সমাবেশ, প্রকাশনা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল রকমের প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞার ফলে অনেকের মধ্যে কৌতূহল জেগেছে, সংবাদ মাধ্যম বা ব্যক্তি পর্যায়ে দলটি নিয়ে কতটা আলোচনা করা যাবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের পক্ষে বা সমর্থনে প্রকাশনা নিষিদ্ধ, তবে বিচার বিশ্লেষণ অথবা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের উপর কোনো নিষেধ নেই। সরকারের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং বিচার প্রক্রিয়া প্রভাব ফেলার চেষ্টা করছে। সে কারণেই নেওয়া হয়েছে এই ধরনের পদক্ষেপ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নিষিদ্ধ ঘোষণার নামে মত প্রকাশের স্বাধীনতা কি ক্ষুণ্ণ হচ্ছে? এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ জুলাই আগস্ট আন্দোলনের সময় যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে, সে রক্তের দাগ এখনো মুছে যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগকে এই পরিস্থিতি ও বাস্তবতা বুঝতে হবে। তাদের মতে, আওয়ামী লীগকে ধৈর্য ধরে মাঠ পর্যবেক্ষণ ও গণমানুষের সাথে দূরত্ব কাটানোর কাজে মনোযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে থাকতে হবে অনুশোচনা বা অনুতপ্ত হওয়ার মতো মন মানসিকতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে, এমনটাই জানিয়েছে সরকার। এরই মধ্যে জুলাই আগস্টের আন্দোলনের সময় গণহত্যার বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে। সরকার ও দেশবাসী মনে করছে, নিষেধাজ্ঞা প্রদানের পর দেশ ও বিদেশে এই বিষয়ে যথেষ্ট সমর্থন রয়েছে। রাকিব হোসেন মিলন, এটিএন বাংলা।